অবস্থা সবার? ইটস মি আলবিন, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সো আমার আর কয়েকদিন স্কুল বন্ধ ছিল, তাই ভাবলাম আমার ফুতে বাড়ি রামগড় যাওয়া যাক। এই রামগড় ব্লগে 7 দিন কি করবো তা শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো উইদাউট এনি ডিস্টারবেন্স, লেটস গো অন টু দ্য ভিডিও। দিনের প্রথমে আমরা সহপরিবারে বেরিয়ে যাই রামগড় যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমাদের ট্রিপটা যেহেতু রামগড়, তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করা যায়। এছাড়াও পথে কি কি থাকবে, কোথায় কোথায় ঘুরবো, সবই থাকছে আজকের এই ভ্লগে। সো এট দ্য বিগিনিং আমরা দোকান থেকে কিছু জিনিস নেওয়ার পর মিষ্টির দোকানে আসলাম মিষ্টি নেওয়ার জন্য। তো সবকিছু নেওয়া শেষ করে যখনই আমরা সিঞ্জিতে রওনা দেওয়া শুরু করলাম, তখন হঠাৎ আমাদের সিঞ্জির গ্যাস শেষ হয়ে যায়। তো যাই হোক, ওগুলাকে বাদ দিয়ে আমরা আমার ট্রাভেলে ফিরে আসি। সত্যি বলতে রামগড়ের রাস্তাগুলো যে এত সুন্দর আর রোমাঞ্চকর, তো ওগুলা নিয়ে আমার আর কিছু বলার নেই। তো এগুলো সম্পর্কে আপনার একটা সিনেমাটিক শর্ট উপভোগ করুন। এরপর আমরা দেখেছিলাম রামগড়ের বিখ্যাত রাবার বাগান, এবং এখানে অসংখ্য এবং সারি সারি রাবার বাগান ছিল। তো সত্যি বলতে কি, এই জার্নিটা উপভোগ করার সময় আমার মাথায় শুধু একটা কথাই বারবার আসতেছিল, তো সেটা হলো রাস্তার ব্যাপারটা। মানে পুরাই মাখন, मतलब वो अलग ही लेवल का बंदा था। তো যাই হোক, এরপর আমরা দেখতে পেলাম রামগড়ের বিখ্যাত চা বাগান। এই রামগড়ে আপনারা যেখানে থাকেন না কেন, বেশিরভাগ জায়গায় কিন্তু এই চা বাগানগুলো দেখা যায়। তো যাই হোক, এরপর আমরা প্রায় আমার ফুফুদের বাড়ির কাছাকাছি চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য চা বাগান। সত্যি বলতে মাটির রাস্তার আশেপাশে এরকম চা বাগান থাকাটা অনেক বেশি মনোমুগ্ধকর। এরপরে এরকম একটি সুন্দর চা বাগানের মাঝে আমরা তুললাম কিছু ছবি। তো যাই হোক, এরপর ফাইনালি আমরা চলে আসলাম আমার ফুফুর বাড়িতে। তো আসার প্রথমে আমাদের ফুফু আমাদের দিয়ে দেন নাস্তাগুলো শেষ করার পর এরপর আমরা খেলাম মিষ্টি। এরপর বাইরে এসে দেখলাম আমার আজিম ভাইয়ের একটা কুকুর পালতেছে, আর এটার নাম নাকি ট্রাম্প। তো যাই হোক, এরপর এটা হচ্ছে রাতের ভিডিও। তো আমি খেলাম আমার রাতের ডিনার। তো এটা হচ্ছে আমার ফুফুদের বাড়িতে দ্বিতীয় নাম্বার দিন। ওই দিন প্রথমে সকালে ঘুম থেকে ওঠার পর আমি সকালের নাস্তাটা করে নিলাম। তো এরপর আমার আজিম ভাই ওনাদের সুন্দর বাগানটা আমাদের ঘুরে দেখালো। তো এরপর আমি পেয়ারা গাছ থেকে সুন্দর দুটি পেয়ারা পেড়ে নিলাম। তো এরপর আজিম ভাই ওনাদের সুন্দর কলা বাগানটি আমাদের ঘুরে ঘুরে দেখালো। তো দেখলাম এখানে কলা ছাড়াও রয়েছে আম গাছ। এরপর দুপুরের দিকে পরিবেশটা অনেক বেশি কালো আর অন্ধকার হয়ে যায়, তাই ভাবলাম দুপুরে গোসলটা এরকম সুন্দর পরিবেশে করে নেওয়া যায়। তো আমিও কিছু না ভেবে এরকম সুন্দর ঠান্ডা পানিতে একটা লাফ দিয়ে দিই। আর এরপর তো এখান থেকে জাস্ট আপনারা প্রাকৃতিক পরিবেশটা দেখুন।
তো ওই দিন যেহেতু শুক্রবার ছিল তাই আমরা সবাই মিলে যাচ্ছি জুমার নামাজ পড়ার জন্য। তো মসজিদে আসার পর আমরা সুন্দর করে আমাদের জুমার নামাজটি পড়ে নিলাম। এরপর বাড়িতে এসে দেখি আমার ফুফু এবং আপুরা আমাদের জন্য অনেক আইটেম অ্যারেঞ্জ করছে। তো আমি আর বসে না থেকে বিসমিল্লাহ করে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর সত্যি বলতে কি এই আইটেমগুলো অনেক বেশি মজা ছিল। তো এরপর খাওয়া শেষ করে দেখলাম আজিম ভাই ওনাদের প্রেমী বাগানে সার দিচ্ছে। তো আজকে আমরা যেহেতু চলে যাব তাই আজিম ভাইকে বললাম রামগড়ের ভিতর থেকে কোথাও ঘুরিয়ে আনার জন্য। তো যে ভাবা সেই কাজে আমরা একটা হিমরা নিয়ে সুন্দর করে বেরিয়ে পড়লাম। প্রথমে ওনাদের এলাকা থেকে বের হওয়ার সময় শুধু ছিল বিস্তৃত চা বাগান। সো এই ট্রাভেল সম্পর্কে আপনার একটি সুন্দর সিনেমাটিক শট উপভোগ করুন। তো এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আমরা কিছু সুন্দর সুন্দর ছবিও তুলেছিলাম। তো এরপর ফিরার পথে আমরা বার্গার আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো এরপর বিকেলের দিকে আমরা আমাদের বিকেলের নাস্তাটা করে নিলাম। তো এরপর বিকেলে আমাদের সিনজি চলে আসছিল তাই আমরা সবাই মিলে সিনজি উঠে পড়ি যাওয়ার জন্য। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং আসসালামু আলাইকুম।